আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা মূলত লো বাজেটে পিসি বিল্ড নিয়ে কথা বলবো। লো বাজেট পিসি বিল্ড করতে গেলে AMDর পক্ষ থেকে Ryzen 5 5600G এবং ইন্টেলের পক্ষ থেকে ইন্টেল i5 12400 এই দুইটি প্রসেসরই স্ট্যান্ড আউট করে এবং দুইটা প্রসেসরে রয়েছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স। AMD অফার করতেছে Vega 7 গ্রাফিক্স এবং ইন্টেল অফার করতেছে ইন্টেল UHD 730 এই গ্রাফিক্সটি। লো বাজেটে পিসি বিল্ড করতে গেলে এই দুইটা প্রসেসরই মোটামুটি স্ট্যান্ড আউট করে। এই দুইটা প্রসেসরের ভিতরে CPU পারফরমেন্স এবং গ্রাফিক্স পারফরমেন্স এই দুইটা জিনিস একসাথে কম্পেয়ার করে আমরা আজকে বের করার চেষ্টা করব কোন প্রসেসরটা দিয়ে বিল্ড করলে আপনার জন্য বেশি ফিউচার প্রুফ এবং ভ্যালু ফর মানি হবে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এবং লাইক করে দিয়ে ভিডিওটা শুরু করি। প্রথমে শুরু করব CPU কম্প্যারিজন দিয়ে। 5600G এবং ইন্টেল i5 12400 এই দুইটা প্রসেসরে রয়েছে 6 কোর এবং 12 থ্রেড। AMD তে বেস ক্লক রয়েছে 3.9 GHz এবং ইন্টেলে বেস ক্লক রয়েছে 2.5 GHz। অন্যদিকে বুস্ট ক্লক দুইটা প্রসেসরই সেম, সেটা হচ্ছে 4.4 GHz। ক্যাশ মেমোরির দিকে লক্ষ্য করলে দেখতে পাবো L3 ক্যাশ রয়েছে AMD তে 16 MB এবং ইন্টেলে 18 MB। 5600G প্রসেসরটি তৈরি করা হয়েছে 7 ন্যানোমিটারে, অন্যদিকে i5 12400 প্রসেসরটি তৈরি করা হয়েছে 10 ন্যানোমিটারে। 5600Gর হাইয়েস্ট পাওয়ার কনজাম্পশন 65 ওয়াট, অন্যদিকে ইন্টেল 12400 এর হাইয়েস্ট পাওয়ার কনজাম্পশন 117 ওয়াট। এই পর্যন্ত কম্প্যারিজন দেখে প্রসেসর দুইটা হেড টু হেড লড়াই করতেছে মনে হলেও PCIe সাপোর্টের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো 5600G এই প্রসেসরটা PCIe Gen 3 পর্যন্ত সাপোর্ট করে, অন্যদিকে 12400 প্রসেসরটা PCIe Gen 5 পর্যন্ত সাপোর্ট করে। এখানে কিন্তু পারফরমেন্সের একটা বড় ডিফারেন্স হয়ে যাবে ফিউচারে। প্রসেসর দুইটার র্যাম সাপোর্টের দিকে খেয়াল করলে দেখতে পাবো দুইটা প্রসেসরই সর্বোচ্চ 128GB পর্যন্ত র্যাম সাপোর্ট করে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। 5600G অনলি DDR4 র্যাম সাপোর্ট করে, যেটা 3200 MHz পর্যন্ত কাজ করবে সর্বোচ্চ। অন্যদিকে ইন্টেল প্রসেসরে রয়েছে DDR5 এর সাপোর্ট, যেটা সর্বোচ্চ 4800 MHz পর্যন্ত সাপোর্ট করবে। কিন্তু ইন্টেলের প্রসেসরটিতে আবার DDR4 এর সাপোর্ট রয়েছে 3200 MHz পর্যন্তই। অর্থাৎ AMD দিয়ে বিল্ড করলে আপনাকে DDR4 দিয়ে বিল্ড করতে হবে, কিন্তু ইন্টেল দিয়ে বিল্ড করার প্ল্যান থাকলে আপনি DDR4 বা DDR5 যেটা আপনার ভালো লাগে সেদিকে যেতে পারেন। DDR5-এ গেলে আপনার র্যামের স্পিড অনেক বৃদ্ধি পাবে, আবার DDR4-এ থাকলে মোটামুটি সেমই থাকতেছে, যেহেতু দুইটার DDR4 এর সাপোর্টই 3200 MHz পর্যন্ত। সো এটাই ছিল এই দুইটা প্রসেসরের CPU পারফরমেন্সের কম্প্যারিজন। এই কম্প্যারিজনের কনক্লুশন টানতে গেলে আমরা দেখতে পাবো যে CPU পারফরমেন্সের দিক থেকে 5600G এর থেকে ইন্টেলের 12400 প্রসেসরটা অনেকটাই বেটার পারফর্ম করে, বিকজ এটাতে PCIe Gen 5 এর সাপোর্ট রয়েছে, যেটা কিনা ফিউচারে আপনাকে অনেক হেল্প করবে। কিন্তু আবার পাওয়ার কনজাম্পশনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে AMD প্রসেসরটা অনলি 65 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজাম্পশন করে, কিন্তু ইন্টেলের প্রসেসরটা সর্বোচ্চ 117 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজাম্পশন করে। এই দুইটা প্রসেসরের CPU কম্প্যারিজনের কনক্লুশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে 12400 5600G এর থেকে অনেকটাই বেটার পারফর্ম করবে CPUর দিকটা যদি আমরা বিচার করি তাহলে। কিন্তু গ্রাফিক্সের ব্যাপারটা যদি আমরা আবার বিচার করতে যাই, যেহেতু দুইটা প্রসেসরে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে, আমরা GPU ছাড়া বিল্ড করতে পারবো, সেই দিকটাও আমাদেরকে ফোকাস করতে হবে। তাহলে চলুন এবার GPU যে কম্প্যারিজন সেটা শুরু করি। AMD Ryzen 5600G এই প্রসেসরটিতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে রয়েছে AMDর Radeon Vega 7 গ্রাফিক্স। অন্যদিকে ইন্টেল i5 12400 এই প্রসেসরটিতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে রয়েছে ইন্টেল UHD 730 এই গ্রাফিক্সটি। এই দুইটা IGPUর বেস ক্লক সেম থাকলেও এটার বুস্ট ক্লকে কিন্তু আমরা যথেষ্ট পার্থক্য লক্ষ্য করব। দুইটা IGPUরই বেস ক্লক থাকছে 300 MHz, কিন্তু বুস্ট ক্লক থাকছে AMDর পক্ষ থেকে 1900 MHz এবং ইন্টেলের পক্ষ থেকে 1450 MHz। এখানে কিন্তু মেগাহার্জের যথেষ্ট গ্যাপ আমরা লক্ষ্য করছি। AMD Vega 7 এ শেডিং ইউনিট রয়েছে 448টি, অন্যদিকে ইন্টেল UHD 730-তে শেডিং ইউনিট রয়েছে 192টি, যেখানে AMD দিচ্ছে 448টি। এখানেও কিন্তু বড় ধরনের গ্যাপ আমরা দেখতে পাবো। এই দুইটা IGPUর কনক্লুশন করলে আমরা দেখতে পাই গ্রাফিক্স পারফরমেন্সের দিক থেকে AMD 5600G 12400 থেকে অনেকটাই বেটার পারফর্ম করে, এবং বেঞ্চমার্ক যদি আপনারা লক্ষ্য করেন তাহলেও কিন্তু এই জিনিসটা যথেষ্ট দৃষ্টিগোচর হবে। সো এই দিক থেকে IGPUর ব্যাটেলে উইন হচ্ছে AMDর Vega 7। তাহলে CPU এবং IGPU এই দুইটা মিলায় যদি আমরা কনক্লুশনে আসি তাহলে দেখতে পাবো CPU পারফরমেন্সের দিক থেকে ইন্টেলের প্রসেসরটা বেটার। আবার যদি গ্রাফিক্স পারফরমেন্সের কথা চিন্তা করি তাহলে দেখতে পাবো AMDর প্রসেসরটা গ্রাফিক্স পারফরমেন্সের দিক থেকে বেটার। এখন আপনাকে চিন্তা করতে হবে আপনি আপনার সিস্টেম দিয়ে কি করবেন, অর্থাৎ আপনি কম্পিউটারে কি ধরনের কাজ করবেন বা কি ধরনের গেমিং করবেন। আপনার কাজগুলো যদি CPU ইনসেপটিভ হয়ে থাকে, অর্থাৎ আপনার কাজগুলোতে যদি CPU পাওয়ার বেশি দরকার হয়, তাহলে অবশ্যই আপনাকে ইন্টেলের দিকে যেতে হবে। আবার যদি আপনার কাজগুলো গ্রাফিক্স বেস হয়ে থাকে, মানে আপনার গ্রাফিক্সের পাওয়ারটা বেশি প্রয়োজন,
যেমন গেমিংয়ে করতে গেলে গ্রাফিক্সের প্রয়োজনটা বেশি পড়ে, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই এএমডির দিকে যেতে হবে গ্রাফিক্স পারফরমেন্সের কথা চিন্তা করে। কিন্তু এখানে কিন্তু প্রাইসেরও বড়সড় একটা গ্যাপ দেখা যায়, যেখানে এএমডি প্রসেসরটার প্রাইস অনেকটাই কম, কিন্তু ইন্টেল প্রসেসরটার প্রাইস 4 থেকে 5,000 টাকা বেশি পড়ে। আবার আপনাকে ফিউচারের কথা মাথায় রাখতে হবে, যেখানে এএমডি প্রসেসরটা সাপোর্ট করতেছে অনলি জেন 3 পর্যন্ত, পিসিআই জেন 3, অন্যদিকে ইন্টেলের প্রসেসরটা সাপোর্ট করতেছে পিসিআই জেন 5 পর্যন্ত, যেটা অনেকটাই ফিউচার প্রুফ। সব কথা শেষ কথা, আপনার যে বিল্ডটা আপনি করতেছেন সেটা যদি গেমিং বেসড হয়ে থাকে তাহলে এএমডির দিকে যাওয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু আপনার বিল্ডটা যদি ওয়ার্ক স্টেশন রিলেটেড হয়ে থাকে, অর্থাৎ আপনি সিপিইউ বেস যে ওয়ার্কগুলো রয়েছে সেগুলো বেশি করবেন, সেরকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ইন্টেলের দিকে যেতে আমি সাজেস্ট করব। আবার যদি আপনার ফিউচারে একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করার প্ল্যান থাকে তাহলেও কিন্তু কিছু কিছু বিষয় চিন্তা করলে আপনার এই ইন্টেলের প্রসেসরটাই বেশি ফিউচার প্রুফ হবে, বিকজ অফ পিসিআই জেন 5 এর সাপোর্ট। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটু বেশি টাকা গুনতে হবে, কারণ এই ইন্টেল প্রসেসরটার প্রাইস এএমডি প্রসেসরটার প্রাইস থেকে বেশ কিছুটা বেশি। আশা করি এই যে কম্পারিজন দুটা করলাম সেটা থেকে আপনারা এই দুইটা প্রসেসর থেকে কেমন পারফরমেন্স পেতে পারেন সেটার একটা আইডিয়া পেয়েছেন। আপনার প্রয়োজন অনুসারে আপনি আপনার পছন্দ মতো সিপিইউটা সিলেক্ট করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।